এবার আমরা নজর রাখবো সুন্দরবনের দিকে। সুন্দরবনের ভ্রমণের নামে অপহরণের অভিযোগ উঠছে। অপহরণের অভিযোগ, স্বামীকে অপহরণ করে মুক্তিপণের দাবি, 4 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার দাবি। স্ত্রীর উপস্থিত বুদ্ধির জোরে উদ্ধার করা হয়েছে স্বামীকে। 2 অভিযুক্তকে গ্রেফতার পুলিশ। সুন্দরবন ভ্রমণের নামে অপহরণের অভিযোগ, স্বামীকে অপহরণ করে মুক্তিপণের দাবি করা হয়। 4 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার দাবি। স্ত্রীর উপস্থিত বুদ্ধির জোরেই উদ্ধার করা হয়েছে স্বামীকে। 2 অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। সুন্দরবন ভ্রমণের নামে এবার অপহরণের অভিযোগ উঠছে। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, সুন্দরবন ভ্রমণের নামে অপহরণের অভিযোগ উঠছে, ঠিক কি হয়েছে বিষয়টা? একেবারে সানন্দা, দেখা এক দম্পতি, তারা দিল্লি থেকে এসেছিলেন সুন্দরবন ভ্রমণের জন্য। বিশেষ করে তাদের এক পরিচিত ছিলেন এই ক্যানিং সোনাখালী এই এলাকায়, সেই পরিচিত থাকতেন। তার উপর ভরসা করেই কার্যত ওই দম্পতি তাদের এক ছোট্ট সন্তান সহ তারা সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় তারা এসে পৌঁছন ক্যানিং এবং তারপর তাদেরকে নানা অছিলায় সোনাখালী নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে এই যে দম্পতির যিনি ভদ্রলোক রয়েছেন তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে এবং সেই অপহরণ করে তার স্ত্রীর কাছে 4 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল, এমনটাই মূলত অভিযোগ ওই মহিলার। এবং তিনি এ বিষয়ে গতকাল অনেক সন্তর্পণে তিনি সেই অপহরণকারীদের হাত থেকে নিজের স্বামীকে ছাড়াতে সক্ষম হয়েছেন। তার কারণ তিনি সেখান থেকে ক্যানিং থানায় চলে আসেন নিজের উপস্থিত বুদ্ধির জোরে এবং এসে সেখানে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই বিষয়ে তদন্ত করে এবং অবশেষে তার স্বামীকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং এই ঘটনায় 2 অপহরণকারীকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদেরকে আজকে আলিপুর আদালতে তোলা হচ্ছে এবং তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অন্যতম আরো একজন অভিযুক্ত রয়েছে তারা খুঁজেও কিন্তু তল্লাশি চালাবে এবং এই ধরনের ঘটনা আগে তারা ঘটিয়েছে কিনা সেই বিষয়েও কিন্তু তদন্ত করবে পুলিশ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সানন্দা, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। रात को हम और हमारे हस्बैंड, मेरा एक छोटा सा बच्चा है 15 महीने के, रुके। वो लड़का चला गया था घर। फिर सुबह लड़का आया और हम लोग को घूमने जाने के बहाने में यहाँ पे बोला कि एक जगह है, घुमा देते हैं, नाव चलती है, जहाज है, मतलब जगह बताया। वहाँ उसके कहने पे हम गए, वहाँ ले गया, बोला हमसे टिकट करवाने के लिए हमारे आप चाय की दुकान पे बैठिए। फिर थोड़ी देर बाद फिर मैं करी तो फोन बंद, उस लड़के का भी और मेरे हस्बैंड का भी। फिर मैं चाय वाली मैडम से पूछी, मैं यहाँ मेरे हस्बैंड का नंबर बंद है, मुझे किसी से मिलवाओ, मुझे थाना जाना है। तो टेम्पो वाला से उसने मिलवाया। टेम्पो वाला को मैंने बोला मुझे थाना में पहुंचा दीजिए, जो आपका बनेगा किराया दे दूंगी, मैं थाना ले चले। बोला नहीं मैडम बहुत दूर है, नहीं जाऊंगी, नहीं जाऊंगा। मैंने उसको रिक्वेस्ट किया, लेके आया मुझे यहाँ थाना। यहाँ मैंने सर से रिक्वेस्ट करी, सारे कुछ जो हमारे साथ हुआ वो मैंने बताया।